আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এমন তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার ও ইসির আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএসি। বলেন, বর্তমান নির্বাচন কমিশন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় গঠিত হওয়ায় এখনই ইসি পুনর্গঠনের সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর থেকেই বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সিইসির কি আলোচনা হয়েছিল তা নিয়ে কৌতূহল তৈরি হয় নানা মহলে। এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন, তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই। বৈঠকের 5 দিন পর এ বিষয়ে মুখ খুললেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি সৌজন্যমূলক হলেও আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতিও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও মন্তব্য করেন এএমএম নাসির উদ্দিন। জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। একটা ডিউ প্রসেসে, আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই। তো 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। সাংবাদিকরা বারবার ভোটের সুনির্দিষ্ট সময়সূচি জানতে চাইলে সিইসির সাফ কথা, তা জানানো হবে যথাসময়ে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।